হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সায়েন্সের একটা বই নিয়ে রিভিউ করবো ইনশাল্লাহ। বইটার নাম হচ্ছে সায়েন্স আওয়ার। আমরা অনেকেই জেনে থাকি যে এই বইটা সম্পর্কে অনেকেই জানি। সো এই বইটা আসলে একটা বিজ্ঞানের প্রস্তুতি নেওয়ার জন্য আসলে খুব চমৎকার ধর্মী একটা বই। এই বইটার মধ্যে খুব সুন্দর করে টপিকগুলো হাইলাইট করা আছে এবং টপিকগুলো সুন্দর সুন্দর করে বিভাগ করে বর্ণনা করা আছে এবং বিগত সালের প্রশ্নগুলো এবং সেই প্রশ্নগুলোর সলিউশনও এখানে অ্যাড করা আছে। সো সায়েন্স রিলেটেড আরও যে কিছু বই আছে সেগুলোর তুলনামূলক আমার এটা বেশি ভালো লাগছে এবং এটা একটা লেটেস্ট যে তাদের যে এডিশনটা সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে একটা ভালো বিষয় হচ্ছে আপনি যে টপিকটা পড়বেন সেই টপিকের নিচে একটা কিউআর কোড আছে। আপনি যদি সেই টপিকটা বুঝতে না পারেন, যদি ভিডিও দেখতে হয় আপনার, তাহলে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনাকে ওই টপিক রিলেটেড যে ভিডিওটা আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। সো এখানে প্রথমে বিসিএস সিলেবাস দিয়েছে, যদিও এটা বিসিএস লিখিত বলা হয়েছে, বিসিএস কেন্দ্রিক বলা হয়েছে। আমরা সবাই জানি বিসিএস এর প্রস্তুতি নিলে সব জবের প্রস্তুতি হয়ে যায়, সেজন্য সবাই বই তৈরি করার সময় বিসিএস এর যে সিলেবাসটা বা বিসিএস এর যে অপশনটা সেটাকে রেখে তারপরে বই প্রণয়ন করার চেষ্টা করে, যাতে করে সব জবের প্রস্তুতি কভার হয়ে যায়। তো এটাও বিসিএস প্রস্তুতির জন্য পূর্ণাঙ্গ একটা বই এবং সাথে সাথে আরও যে জবগুলো আছে সেই জবগুলোর জন্য আমাদের লিখিত প্রস্তুতির জন্য যে প্রস্তুতিটা দরকার, পূর্ণাঙ্গ বিজ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এটা চমৎকার ধর্মী একটা বই। সো আমরা একটু ভিতরের দিকে যাই। এখানে আগের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা আছে এবং কোয়েশ্চেন প্যাটার্নগুলো টপিক ওয়াইজ ভাগ করা আছে। এবং তাদের আরেকটা বই আছে ম্যাথ আওয়ার, যদিও আমি ম্যাথ আওয়ার নিয়েছি, তবে ম্যাথ আওয়ার হচ্ছে আমার ম্যাথের জন্য, ম্যাজিক ম্যাথ বইটা বেশ ভালো লেগেছে। সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা বিষয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিগত সালের প্রশ্নগুলো এবং সেগুলোর সলিউশন এবং এর পাশাপাশি যত প্রশ্নগুলো আছে সেই বোর্ড বইয়ের টপিক ভিত্তিক সেই প্রশ্নগুলো সলিউশন করা আছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং ইলেকট্রনিক্স টেকনোলজি, আপনার ইলেকট্রিক্যাল টেকনোলজি, এরপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি এবং সায়েন্স, এই চারটা টপিক, সবগুলো টপিককেই খুব সুন্দর করে হাইলাইট করা হয়েছে এবং মেজর টপিকগুলো কভার করার চেষ্টা করা হয়েছে। এগুলো যদি আমরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারি তাহলে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হবে। এখানে লাস্ট যে বিসিএস এর রিটেনটা হয়েছে 44তম বিসিএস, সেটার প্রশ্নগুলো আছে এবং সেই প্রশ্নগুলো সলিউশনও এখানে দেওয়া আছে, খুব সুন্দর করে বিস্তারিতভাবে বলা আছে। অর্থাৎ আপনার সায়েন্সের প্রস্তুতির জন্য, রিটেন প্রস্তুতির জন্য এটা খুব ভালো একটা বই। এই যে প্রতিটা অধ্যায়ের শুরুতে প্রতিটা টপিকের এখানে আপনার বলা আছে যে প্রশ্নগুলো দেওয়া আছে, কী কী প্রশ্ন এখানে এই অধ্যায়ে কভার হবে এবং সেগুলো কোন কোন পরীক্ষায় এসেছে এবং কতটা গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আলাদা করে বলা আছে। প্রত্যেকটা টপিক এভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজানো আছে। এই যে আপনার টপিকের নিচে এই যে আপনি যদি সিরিজ বুঝতে কষ্ট হয় আপনার ইলেকট্রিক্যাল টেকনোলজির, সেক্ষেত্রে এখানে স্ক্যান মি নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনার ভিডিও যে টিউটোরিয়াল আছে সেখানে আপনাকে নিয়ে যাবে, আপনি সেখান থেকে ভিডিওর মাধ্যমে আরও ভালো বুঝতে পারবেন। সেটাই হচ্ছে এই বইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা আপনি ভিডিও টিউটোরিয়ালগুলো খুব সহজে অ্যাক্সেস করতে পারছেন। এই যে এখানেও প্রতিটা টপিকের সাথে ভিডিও কিউআর কোড স্ক্যান করার অপশন দেওয়া আছে এবং শেষে গিয়ে আপনার যে বিসিএসের প্রশ্নগুলো সেগুলোকে আবার একত্রিত করে দেওয়া আছে, অর্থাৎ বোঝার সুবিধার জন্য আপনি সবগুলো কোয়েশ্চেন একসাথে বুঝতে পারবেন। পূর্ববর্তী প্রশ্নগুলোও দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও। তাদের আরও অনেকগুলো বই আছে, তবে আমার কাছে এই বইটা, সায়েন্স আওয়ার বইটা ভালো লেগেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।